ফুরফুরা শরীফে মুজাদুজ্জামান আমিরুল শরিয়া দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যারা চিনেছে তারা ঈমানদার হয়ে গেছে, যারা চিনেছে তারা নেককার হয়ে গেছে, যারা চিনেছে তারা বড় বড় আলেম হয়ে গেছে, যারা চিনেছে তারা পরিষ্কার হয়ে গেছে, যারা চিনেছে এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আজ আমরা চিনতে পারি না, আজকে সে চোখ আমাদের হই না গো, তার জন্য ফুরফুরার পীরদের চিনতে পারি না। আমরা বদনাম করি যে এখনো ফুরফুরায় পীর নাই। না না না, পীর এখনো আছে। আপনার যদি চিনার চোখ থাকতো অবশ্যই আপনি চিনতে পারতেন, কিন্তু আপনি আল্লাহ আল্লাহ রসুলকে মানেন না, রসুল্লাহকে মানেন না, আল্লাহর হুকুম পালন করেন না, সেই চোখ তো দুনিয়ায় আপনার হয় না, তাই আপনি ফুরফুরার পীরদের চিনতে পারেন না। শোনেন, আপনাদেরকে একটা ঘটনা বলে শোনাই। বসিরার দরবার শরীফে কে শুয়ে আছে গো? আল্লাহর রুহুল আমির পীর সাহেব বসিরার দরবার শরীফে শুয়ে আছে। হুজুর আমার দাদা হুজুর পীর কেবলার প্রধান খলিফা ছিলেন, প্রথম খলিফা ছিলেন। হুজুরকে এত মোহব্বত করতেন দাদা হুজুর পীর কেবলা, এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন কেন গো? সঙ্গে সঙ্গে হুজুর আমার বসিরা দরবার শরীফে খবর পেয়ে গেলেন যে ফুরফুরা শরীফে একটা পীর আছে মুজাদুজ্জামান, তিনার কাছে যেতে হবে। হুজুর আমার সঙ্গে সঙ্গে ওই শিয়াগালা জমিন দিয়ে হেঁটে 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 হুজুরের দরবারে এসে যায়। হুজুর সেই সময় সালাম জানায়, আসসালামু আলাইকুম হুজুর, হুজুর আপনাকে একটু পরীক্ষা করব। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা অবশ্যই আমি আবু বকর আমাকে পরীক্ষা করবে। ঠিক আছে বাবা, আমি রাজি হয়ে গেলাম বাবা, কিন্তু বাবা আমি আবু বকর একটা কথা বলবো, এই শর্তটা কিন্তু তোমাকে মানতে হবে। ওই সময় আল্লাহর রুহুল আমির পীর সাহেব বলেছিলেন, হুজুর আপনি বলেন। ওই সময় দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর একটা কথা জানিয়ে দিয়ে গেলাম, অবশ্যই ফুরফুরা শরীফে এসেছো পীরকে পরীক্ষা করতে, আমি আবু বকর আমাকে পরীক্ষা করতে, কিন্তু আমি আবু বকর 41 দিন তোমাকে একটা আমল দেবো, এই আমলটাকে করে আপনাকে ফিরে আবার ফুরফুরা শরীফে 41 দিন পর আসবে, তখন আমি আবু বকর আমাকে পরীক্ষা করবে। হুজুর কি আমল? দরুদ শরীফ, জিকির, আরো অনেক কিছু হুজুর আমার আমল দিলেন। আমলটা দিবার সঙ্গে সঙ্গে হুজুরকে বললেন, বাবার রুহুল আমিন এবারে বাড়ি চলে যাও, আবার 41 দিন পরে আসো, দিয়ে আমাকে পরীক্ষা করবে। হ্যাঁ, এখন পরীক্ষা হবে না বাবা, যাও যাও যাও। ওই সময় হুজুর আমার বসিরার দরবার শরীফে চলে গেলেন। 41 দিন হয়ে যায়। হুজুর আমার ওই শিয়াকালা বলে একটা জায়গা যে সকলেই নাম শুনেছে, গেছেন তো? ওই শিয়াকালা থেকে হুজুর আমার জুতোটা খুলে ফেললে রুহুল আমির পীর সাহেব নিজের জুতোটাকে খুলে দুটো বগলে করে নিয়ে ওই সময় ছাতা হাতে করে নিয়ে হেঁটে 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 ওই শিয়াকালা থেকে খালি পায়ে হেঁটে হেঁটে ওই ফুরফুরার জমিনে পৌঁছে গেলেন। যেমনি পৌঁছে গেলেন সেই সময় দাদা হুজুর পীর কেবলা দেখতে পেলেন বসিরা দরবার শরীফ থেকে 41 দিন পর জিনাকে আসতে বলেছিলাম, তিনি জুতোটা খোলা, জুতোটা খুলে করে নিয়ে যে বগলে করে নিয়ে আসছে। ওই সময় দাদা হুজুর পীর কেবলা দেখলেন যে এসছে বসিরার দরবার শরীফ থেকে। ওই সময় দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়ে গেলেন। বসিরাটি রুহুল আমির পীর সাহেব হুজুর আমার একটু লজ্জিত হয়ে গেলেন, কি ব্যাপার হুজুর আমাকে দেখে দাঁড়িয়ে ফেললো কেন?
কি ব্যাপার জানি না। ওই সময় হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ওর গোলামির এগিয়ে আসো। বাবার গোলামির আমি তোমাকে দেখে দাঁড়াই না, বাবার গোলামির আমি তোমাকে দেখে দাঁড়াই না, তোমার চরিত্র দেখে দাঁড়াই না বাবা। আমি আবু বকর তোমাকে দুটো কারণে আমি দাঁড়িয়েছি। এক নম্বর কারণ হলো তোমার দেহের মধ্যে মদিনাওয়ালার খুশবু আছে। দ্বিতীয় নম্বর হলো তুমি 10 লক্ষ হাদিসের হাফেজ। এর সম্মানের জন্য আমি আবু বকর উঠে দাঁড়িয়ে গেলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাবার গোলামি, এই যে 41 দিন আমল করলেন বাবা, বলো বাবা কি দেখেছো? ওই সময় বলতে লেগেছে, হুজুর আপনাকে আমি পরীক্ষা করতে এসেছিলাম। আমি রুহুল আমিন, আমার সেই চোখটা আজকে হয়েছে। 41 দিন আগে সেই চোখ ছিল না। আমল দিবার করে 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 মদিনাওয়ালা আমার রাসূল পাকের সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? বসিরহাট দরবার শরীফ আল্লামা রুহুল আমিন পীর সাহেব পীরকে চিনতে পারে না। তাহলে 10 লক্ষ হাদিসের তার সত্য পীরকে চিনতে পারে না। পীর আমার আমল দিলেন, আমলটা করার পর চিনতে পারলো যে এটাই সত্যিকার আল্লাহ বলি মানুষ। তা আমাদের তো সে চোখ হয়নি বাবা, আমরা তো এক ওয়াক্ত নামাজি পড়ি, ঠিক না বেটা? আমাদের চোখটা হচ্ছে শয়তানি চোখ। কার কেমন ক্ষতি করব, কার ভিতে কাটবো, কার চুরি করব, ডাকাতি করব, মেলায় যাব, যাত্রায় যাব, ফাংশনে যাব, নারীদেরকে বেউজ্জতি করবে, এই আমাদের যে এর স্রোতটা পুরোটাই একদম শয়তানি স্রোত। এর জন্য তো আমরা কাউকে চিনতে পারি। পাশের বাড়িতে চাচা আমার নামাজ পড়ছি, ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমি জানিও পড়ছি, রোজা রাখছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে, মানুষকে ইসলামের তালিম দিচ্ছে, গরিবদেরকে সেবা করছে, কিন্তু আমি জানি উনি করছে পাশের চাচা। তারপরেও আমি বদনাম করছি কি সেই চাচাটার? কি লোক দেখানি করছে, ফালতু মানুষ, বাজে মানুষ। কেন কেন কেন? সে হচ্ছে গরিবদেরকে ভালোবাসছে, গরিবদেরকে দান খেরাত করছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, তাহাজ্জুদে নামাজ। আমি জানি তার সত্যতার বদনাম করছি। কেন? এ শয়তানি মন তো, বুঝতে পারছেন? তাহলে সে চোখ আমাদের হয় না। সেই চোখ, সেই মন যদি থাকতো তাহলে বলতাম হ্যাঁ সত্যি তো চাচা করছে, খুব ভালো মানুষ চাচা আমার, বলতাম না? বলতাম। তাহলে সত্য কথা বললেও দোষ, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসলেও দোষ মানুষের কাছে। কি করবে কিছু খুঁজে পাওয়া যায়, কি করে মানুষকে মনকে জয় করবো নাকি? আখিরি জামানা বাবা, এই জামানাতে চলাটা খুব কঠিন ব্যাপার। তাই সকলকে বলবো, খবরদার বলবেন না যে ফুরফুরায় পীর নাই, পীর এখনো আছে। দাদা হুজুরের হাতে বায়াত হয়েছিল বাবা, এখন কত সাল? 2025। এখনো পীর আছে। 2025 আমি আপনাদেরকে জানাচ্ছি এখনো পীর আছে। দাদা হুজুরের হাতে বায়াত হয়েছে, হাতে হাত রেখে বায়াত হয়েছে। সেই জামানার মানুষ, তিনার বয়স হচ্ছে 95 বছর, তিনি এখনো হায়াতে আছেন। ফুরফুরা শরীফ মেজলা হুজুর পীর কিবলা ছিলেন, কলিজার টুকরা সন্তান, সাহা সুফি পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর পীর কিবলা বেশো আল্লাহর ওলি বাবা, তিনি এখন হায়াতে আছে। খবরদার বলবে না যে ফুরফুরায় পীর নেই, পীর এখনো আছে বাবা। তোমরা চিনতে পারবে না, চিনার জন্য আজকে তোমাদের এইরকম ভেদাভেদ শুরু হয়ে গেছে। চিনতে পারতাম তাহলে আমরা জানতাম না আছি। তা আমি আহমদুল্লাহ সে জায়গায় ফুরফুরা দরবার শরীফ আমি থাকতাম,
হুজুরদের সঙ্গে খাদেমগিরি করেছি। পীর ইদ্রিস সিদ্দিকী হুজুর পীর কেবলা আমার পীর হয়ে, তিনাকে আমি যথেষ্ট ভালোবাসি, মহব্বত করি। কেননা নবীর খানদান, ছোট হুজুর পীর কেবলার ছেলে, কলিজার টুকরা ছেলে পীর আল্লামা ইদ্রিস সিদ্দিকী হুজুর পীর কেবলার কাছে খাদেমগিরি করতাম, হুজুরের মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমি দেখেছি সেসব পীরদেরকে, কেন তাই আমি জানি আছে না। এনাদের তো যাওয়া নেয়, মাঝে মাঝে ইসালের সবে চাই নারী তাকবীর আল্লাহু আকবার, নারী তাকবীর আল্লাহু আকবার, গলা ফাটিয়ে চেঁচালে আমার দাদা হুজুর পীর কেবলা খুশি নয়। আমি আবু বকর আমাকে ভালোবাসো ঠিকই কথা, আমি আবু বকর আমাকে মোহব্বত করো ঠিকই কথা, আমি আবু বকর আমাকে প্যার করো ঠিকই কথা। ও বাবা মুরিদেরা, আমি আহমদুল্লাহ একটা কথা বলে দিয়ে যাই। দাদা হুজুর পীর কেবলা বলছেন আমি আবু বকর আমাকে ভালোবাসো ঠিকই কথা, মহব্বত করো ঠিকই কথা। বাবা মুরিদেরা, আমি আবু বকরের কিছু কিছু জায়গায় শর্ত আছে। মুখে তাকবীর দিচ্ছেন, রাস্তা থেকে সাড়ে সবে 21, 22, 23 সাড়ে সব ফুরফুরা শরীফে হই। আপনারা সবাই যান, আপনারা সবাই যান ওই জায়গাতে যে তাকবীর দিচ্ছেন, এমন তাকবীর দিচ্ছেন গলাটা ফাটিয়ে দিচ্ছেন, ফাটিয়ে ফাটিয়ে আপনার গলাটা বসে যায়। দাদা হুজুর পীর কেবলা বলল বাবা আমি আবু বকর আমাকে তুমি মহব্বত করো ঠিকই কথা, ওই দিলের মধ্যে তোমার মহব্বত রাখা যায়। মুখে তাকবীর দিচ্ছি, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। না না বাবা, ওই দাদা হুজুর পীর কেবলাকে দিলের মধ্যে রাখতে হবে, ওই ফুরফুরা শরীফে পাঁচ হুজুর পীর কেবলাকে ভালোবাসতে হবে, আওলাদদেরকে ভালোবাসতে হবে। সেটাই হলো তুমি সঠিক মুরিদ। এমনও মুরিদ আছে চায়ের দোকানে আড্ডা দেয়, ফুরফুরা শরীফে পীরের আওলাদদের বদনাম করে। সেসব মুরিদদেরকে দাদা হুজুর পছন্দ করতেন না। কেন করতেন না? সেই সময় দাদা হুজুর পীর কেবলা জীবনী কিতাবে লেখা যে দেখবেন বাবা, 5টা আঙুল সমান নয় বাবা। আমি আবু বকর জানিয়ে দিলাম 5টা আঙুল সমান নয় বাবা। আমি আবু বকর জানিয়ে দিলাম আমার আওলাদদের মধ্যে যদি কোনো আওলাদদের ভুল যায় বাবা, তার সামনে এসে তাকে ফুলটা ধরিয়ে দাও, তাকে ফুলটা ধরিয়ে দাও, সে শুধরে যাবে বাবা। আর আপনার না যদি পছন্দ হয় আমার আওলাদকে দূরে সরে যাও বাবা, কিন্তু আমার আওলাদদের বদনাম করবে না বাবা, তাকে কিন্তু মানতে হবে না, তার সমালোচনা করবে না বাবা, কিন্তু তার থেকে দূরে সরে যাও। আজ আমরা কি করছি? এমনকি গালাগালি দিয়ে দিচ্ছি পীরের আওলাদদেরকে, খিস্তি করছি মুখে দিয়ে, এই হচ্ছে পীর আওলাদদেরকে করছি। আবার মুখে বলছি যে ফুরফুরায় কোনো পীর নাই। না না না, আমি আহমদুল্লাহ নিজে দেখেছি চামড়া চোখে, ফুরফুরা শরীফে পীর আছে আছে আছে, আমি নিজে চোখে দেখেছি। কে দেখেছে কিনা জানি না, কিন্তু আমি একটা কথা বলে দিয়ে যাই, বসিরহাট দরবার শরীফে আল্লামা রুহুল আমিন পীর সাহেব প্রথম জিনার কাছে ঢুকে দাদা হুজুর পীর কেবলার কাছে, তিনি না যদি পীরকে না যদি চিনতে না পারে, তাহলে আপনি তো কোথাকারের কে, আপনি তো কোথাকারের কে? আপনার সে চোখ এখনো হই না পীরকে চিনার জন্য, সে চোখ আপনার হই না। আপনার শয়তানি চোখ কার কি ক্ষতি করব খুঁজছি, বুঝতে পেরেছেন? কার মেরে খাবো, কার গরিবের হল মারবো, এই শয়তানি চোখটা আপনার হয়েছে। তবে মনে রেখে দিবি, আল্লামা রুহুল আমিন পীর সাহেব প্রথম ঢুকেছেন, পীরকে চিনতে পারেন 41 দিন পর চিনতে পেরেছিলেন যে ইনি আল্লাহর ওলি। 41 দিনের আগে তিনি চিনতে পারেন, 41 দিনের পর নবীর সঙ্গে দিদার হয়ে গিয়েছিল, দিদারের পর তারপরে চিনতে পারলেন ইনি হচ্ছে আল্লাহর ওলি, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর।
আর আমি আপনি তো আমল তো দূরের কথা, আমরা এবারে চা দোকান আড্ডা দিচ্ছি আর মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, আর ওই মুখেতেই বলছি ফুরফুরাই কি। তোর মতন শয়তানকে আমার দাদা হুজুর বিকেলা চাই না, দাদা হুজুর বলেছে। বাবা দুনিয়া জমিনে আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি ফুরফুরা শরীফে জামানা মুজাদ্দিদ বাবা, কাউকে জোর করবে না।